দখলদার আমেরিকা ইসরায়েল যৌথ শক্তির অন্যায় হামলায় ইরান এখন এক বিধ্বস্ত বিরান ভূমি। বোমা গোলার আঘাতে পারস্য সভ্যতার এই কেন্দ্রভূমিকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদাররা। কিন্তু প্রবল প্রতিরোধে ঘুরে দাঁড়িয়ে ইরানও বুঝিয়ে দিয়েছে, ধ্বংস হব তবুও পরাজিত নয়। এরই ফলাফল পাকিস্তানের মধ্যস্থতায় চুক্তির দ্বার প্রান্তে আমেরিকা ইরান। যদিও এই চুক্তি সম্ভাবনার মধ্যেও ক্ষণে ক্ষণে বদলেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবহাওয়া। আমেরিকা ইরানের যুদ্ধবিরতি নিয়ে দর কষাকষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইরানের ইউরেনিয়াম। এক্সিওস এবং সিএনএন সূত্র বলছে, সমঝোতার অংশ হিসেবে ইরান যদি প্রায় 2000 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ত্যাগ করে, তবে বিনিময়ে ইরানের জব্দ $2000 কোটি ফেরত দেবে যুক্তরাষ্ট্র। এমনিতেই আমেরিকা তথা পশ্চিমা দীর্ঘ নিষেধাজ্ঞায় ভঙ্গুর ইরানের অর্থনীতি, তার উপর আমেরিকা ইসরায়েলের আগ্রাসনের ধ্বংসযজ্ঞ। এই মুহূর্তে ইরান যদি চুক্তি করে দেশটির $2000 কোটি ফেরত পায়, তবে এই অর্থে সে কি করতে পারবে? এই টাকা কিভাবে ইরান পুনর্গঠনে ভূমিকা রাখবে? শুধু তথ্যে ইরানে আমেরিকার আগ্রাসনের ভয়াবহতা পরিমাপ করা কঠিন। তবে প্রাথমিক ভূরাজনৈতিক বিশ্লেষণ এবং আল জাজিরার যুদ্ধের ক্ষয়ক্ষতি সংক্রান্ত বিশেষ প্রতিবেদন সূত্র বলছে, আধুনিক সমরাস্ত্রের আঘাতে ইরানের প্রায় 30% বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এবং তেহরান সহ প্রধান শহরগুলোর অন্তত 1000 কিলোমিটারের বেশি সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। আল আরাবিয়া ও ইরান ইন্টারন্যাশনালের তথ্য বলছে, মাত্র 40 দিনের যুদ্ধে ইরানের ক্ষতির পরিসংখ্যান আঁতকে ওঠার মতো। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেন কলিফান্স জানিয়েছেন, ইরানে আমেরিকা ইসরায়েলের হামলায় 1,25,630টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় 1 লাখ আবাসিক স্থাপনা, 23,500টি বাণিজ্যিক স্থাপনা, 339টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র, 32টি বিশ্ববিদ্যালয় এবং 857টি স্কুল ও শিক্ষাকেন্দ্র আক্রান্ত হয়েছে। সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের প্রতিবেদন জানাচ্ছে, ইরানিয়ান রেড ক্রিসেন্টের তথ্যে 3 এপ্রিল পর্যন্ত 360টি স্বাস্থ্য ও জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান ইন্টারন্যাশনাল সূত্র আরও বলছে, দেশটির ইস্পাত উৎপাদন সক্ষমতার 70% ধ্বংস হয়ে গেছে। নায়াক ইনসাইটসের বিশ্লেষণ সূত্র বলছে, ইরানে আমেরিকা ইসরায়েলের আক্রমণে মোট ক্ষতির পরিমাণ 27,000 থেকে 30,000 কোটি ডলার। এই আগ্রাসনের ফলে অর্থনীতি সংকুচিত হয়েছে 6.1%, কাজ হারিয়েছেন প্রায় 20 লক্ষ মানুষ। বিশ্লেষকদের মতে, ইরানের এই ক্ষতি সম্পূর্ণ পুষিয়ে উঠতে লাগতে পারে 12 বছর। ইরান ফোকাসের বিশ্লেষণ সূত্র বলছে, শুধু মাসহারের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের 8টি স্থাপনা পুনর্নির্মাণে ইরানের খরচ হবে $2000 কোটি। অর্থাৎ চুক্তি করে ইরান নিজের জব্দ যে $2000 কোটি ফেরত পাবে, তা পুরো ক্ষতির 6 থেকে 7% মাত্র। এই অর্থ ইরানের ক্ষতির কাছে মহাসাগরে এক বালতি পানির মতোই। তবু এই সময়ে চুক্তির শর্ত মেনে ইরানের $2000 কোটি ফেরত পাওয়া সম্পূর্ণ নিরর্থক হবে না। ধ্বংসস্তূপ ইরানের কাছে এই অর্থ এখন কেবল একটি সংখ্যা নয়, বরং সঞ্জীবনী। অর্থনীতিবিদদের মতে, ইরান সঠিক অগ্রাধিকারে ব্যবহার করলে এই $2000 কোটি দিয়ে বেশ কিছু সংকট মোকাবেলা করতে পারবে। এই $2000 কোটি দিয়ে ইরান ধ্বংস হওয়া অন্তত 60% জরুরি অবকাঠামো সংস্কার করতে পারবে। সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস এবং ইরানিয়ান রেড ক্রিসেন্টের তথ্য মতে, দখলদারদের হামলায় ক্ষতিগ্রস্ত 1,25,630টি বেসামরিক স্থাপনা, 339টি হাসপাতাল, 857টি স্কুল ও 32টি বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠনে এই অর্থের একটি ক্ষুদ্র অংশ, প্রায় $4 থেকে $5 বিলিয়ন ব্যয় করলেই শিক্ষা ও স্বাস্থ্যসেবা সচল করা সম্ভব। বাকি অর্থের বড় অংশ দিয়ে ধ্বংসপ্রাপ্ত ইস্পাত শিল্প এবং 1 লাখ আবাসিক ও 23,500 বাণিজ্যিক স্থাপনা সংস্কার করা যাবে। এই $2000 কোটি সুপরিকল্পিত ব্যবহার একদিকে যেমন ইরানের ধ্বংস, ব্রিজ, কালভার্ট ও বিদ্যুৎ গ্রিড পুনর্নির্মাণ করে জীবনমান উন্নয়ন করবে, অন্যদিকে শিল্প খাতের পুনর্জাগরণ ঘটিয়ে ইরানকে ভবিষ্যতে এক অপরাজেয় অর্থনৈতিক শক্তিতে পরিণত করবে। ইরান এই বিপুল অর্থ দিয়ে কেবল ইট পাথরের দালানই গড়বে না, বরং তার ভঙ্গুর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারবে। রয়টার্সের অর্থনৈতিক বিশ্লেষণ সূত্র বলছে, ইরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এই $20 মিলিয়ন যুক্ত হলে বাজারে ডলারের সংকট কাটবে এবং ইরানি রিয়ালের মান অন্তত 15 থেকে 20% বৃদ্ধি পাবে। মুদ্রার এই স্থিতিশীলতা আমদানিকৃত নিত্যপণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস দূর করবে। পাশাপাশি এই অর্থ দিয়ে ইরান
দীর্ঘ নিষেধাজ্ঞার কারণে থমকে থাকা রাশিয়া বা চীন থেকেও আধুনিক প্রযুক্তির সিভিল এভিয়েশন এবং কৃষি সরঞ্জাম আমদানি করতে পারবে, যা দেশটির পরিবহন, নিরাপত্তা ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করবে। এছাড়া ধ্বংস হওয়া ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক ও লজিস্টিক হাবগুলো দ্রুত সংস্কার করে অভ্যন্তরীণ সাপ্লাই চেইন সচল করলে পণ্য পরিবহনের খরচ কমে আসবে, যা জীবনযাত্রার ব্যয় এক ধাক্কায় অনেকখানি কমিয়ে আনবে। সর্বোপরি এই মূলধন ব্যবহার করে ইরান ডলার বহির্ভূত বিকল্প বাণিজ্য ব্যবস্থা ও প্রতিবেশী দেশগুলোর সাথে আঞ্চলিক অর্থনৈতিক ব্লক গঠন করতে পারবে, যা ভবিষ্যতে যে কোনো অবরোধের বিরুদ্ধে দেশটিকে অর্থনৈতিকভাবে সুরক্ষিত রাখবে। যুদ্ধবিরতি চুক্তি করে ইরানের 2000 কোটি ডলার ফেরত পাওয়া হবে ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার এক মোক্ষম সুযোগ। ইউরেনিয়াম সক্ষমতা ছেড়ে দেওয়ার বিনিময়ে প্রাপ্ত এই অর্থ দিয়ে ইরান তার ক্ষতিগ্রস্ত অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে পুনর্গঠন করে এক নতুন জাতীয় সক্ষমতা তৈরি করতে পারবে। রয়টার্স ও আল জাজিরার অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী এই পুঁজি ব্যবহারের মাধ্যমে ইরান তার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং শিল্প খাতের আধুনিকায়ন ঘটিয়ে এমন এক স্বাবলম্বী অর্থনীতি গড়ে তুলতে পারবে, যা ভবিষ্যতে যে কোনো বহিঃশত্রুর আক্রমণ বা নিষেধাজ্ঞাকে রুখে দেওয়ার জন্য পারমাণবিক শক্তির চেয়েও বড় ঢাল হিসেবে কাজ করবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।